কিন্তু আমার পুকুরে আমি মাছ ছেড়েছিলাম, খাবার দিয়েছিলাম। এখন বানের জলে সেই মাছ মাঠে গেলেই কি সেটা সকলের হয়ে যায়? আমি এই বিচার চাইবো। রেনু, অপমানটা সইতে পারছি না। আমি সারা জীবন খেটে খেয়েছি, কোনোদিন কারোর জিনিসে হাত দিইনি। আজকে সবার সামনে আমাকে চোর বলল। নরেন সাত্রার বাড়ির পেছনে পুকুরের বাঁধ ভেঙেছে, জল ঢুকে গেছে ওদের উঠোনে। রেনু, ওই দেখ পশ্চিমে কালো হয়ে আসছে আকাশটা। এবার মনে হচ্ছে সত্যি সত্যি বৃষ্টি নামবে। গতবার যেমন মিছে আশা দিয়ে মেঘ চলে গেল, এবার যেন তা না হয়। তোমার চোখে মুখে আকাশ দেখি, আর আমি ঘরের হাঁড়ি দেখি। চাল প্রায় শেষ, ডালের টিনটাও খালি। কাল ফুলমতি বৌদি এক মুঠো চাল ধরে দিয়ে গেছে, তাই আজ রান্না হয়েছে। বৃষ্টি হোক না হোক, কাল কি খাবো সেটাই তো ভাবনা। সেই তো ভাবছি। তবে হ্যাঁ, তোমার কথাটাও ঠিক। এই বৃষ্টি যদি ঠিক মতো হয় তাহলে জমিও বাঁচবে, আমরাও বাঁচবো। এখন ঘরে চলো, বাতাসটা বদলে গেছে। মনে হচ্ছে সন্ধ্যার আগেই ঝড় উঠবে। ছেলেটা একা ঘরে ভয় পাবে। চলো ঘরে চলো। তবে আজকে রাতে একটু আশা রাখি মনে। বৃষ্টি হলে কালকে ভোরে মাঠে বেরোবো। বর্ষার প্রথম জলে মাছ ওঠে কাদায়, কই, শিঙি মাছ সব বেরিয়ে আসে গর্ত থেকে। একটু ভাগ্য সহায় হলে কালকের হাঁড়িটা আর খালি থাকবে না। সেই ভরসাতেই তো আছি। আমার বাবাও এই সময় মাঠে যেত, আমাকে সঙ্গে নিয়ে যেত ছোটবেলায়। সেই থেকে শিখেছি কোন জায়গায় কই পাওয়া যায়, কোন জায়গায় কাদায় ওরা লুকিয়ে থাকে। তোমার মুখে এইসব কথা শুনে ভরসা পাই। চলো, আকাশ আর অপেক্ষা করবে না। এত জোরে পড়ছে যে মনে হচ্ছে চাল ভেদ খুঁড়ে জল ঢুকবে। কোনার দিকটা একটু চুইয়েও পড়ছে। বালতিটা রেখে দিয়েছি, এই ঘরটারও আর হাল নেই। কি হবে তাই ভাবছি। দেওয়ালের গোড়ায় জল জমছে দেখো। তো ওই বৃষ্টিটা তো চাইছিলে, এসেছে। এখন আর অভিযোগ করার সময় নয়। ঘুমাও তুমি, কাল ভোরে তো আবার বেরোতে হবে। শরীরে জোর না থাকলে কাদায় নামতে পারবে না। ঘুম আসছে না রেনু। বৃষ্টির শব্দ শুনছি আর ভাবছি এই জল এখন মাঠে নামছে, ডোবায় ঢুকছে, খালের পার ভাসিয়ে দিচ্ছে। কাদামাটি নরম হয়ে যাচ্ছে। মাটির তলায় যে কই মাছগুলো গরমে গর্তে ঢুকেছিল, তারা এখন গর্ত ছেড়ে বের হবে। বর্ষার প্রথম রাতেই তারা বেরোয়। যেও, তবে খেয়াল রেখো। বর্ষার কাদায় সাপও বেরোয়, একটু সাবধানে পা ফেলো। তোমাকে ছাড়া আমার এই সংসারে আর কে আছে? ছেলেটাও তো এখন ছোট, সব দায়িত্ব তোমার কাঁধে। তুমি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। এখন একটু ঘুমানোর চেষ্টা করো, হ্যারিকেনটা নিভিয়ে দিই। দে নিভিয়ে। অন্ধকারে বৃষ্টির শব্দটা আরো ভালো লাগে। শোন, ব্যাঙ ডাকছে। ব্যাঙ ডাকলে বুঝতে হবে মাটি ভিজে গেছে ভালো করে। কালকে পাবো, আমার মন বলছে কালকে ঠিক পাবো। তোমার মন যা বলে তাই হোক, নিভাচ্ছি বাতি। খগেন, এত ভোরে কোথায়? বৃষ্টি থামতে না থামতেই তো বেরিয়ে পড়লে। কাদায় পা হড়কে পড়বে, দেখে চলো। কাল রাতে যা বৃষ্টি হলো, মনে হচ্ছে তো সারাটা মাঠ ডুবে যাবে। আমার ঘরের পেছনের ডোবাটাও টইটম্বুর। তা ভাবলে কি আর দিন চলবে বৌদি? তোমার চোখে তো মাছের দিকতে ভালো, নিশ্চয়ই মাঠে কই ধরতে যাচ্ছ। ঠিক ধরেছ বৌদি। কাল রাতে বৃষ্টি মাঠ ভিজে নরম হয়ে গেছে। মাটির তলা থেকে কই মাছ বেরিয়ে আসবে কাদায়। আমি রোজই এই সময়ের অপেক্ষায় থাকি। সারা গরমকাল মাটির গর্তে চুপ করে থাকে কই, তারপর বর্ষার প্রথম বড় বৃষ্টিতে বেরিয়ে পড়ে। ওদের ওই কাঁটা আছে না, সেই কাঁটা দিয়ে কাদার ওপর ভর করে হেঁটে যায়। সেই জন্যই আমি মাঠের নিচু জায়গায় যাব, যেখানে জল জমে। ওখানে পাবো। বাবার সময় থেকে ওই জায়গাটা চিনি, ওখানে কই বেশি পাওয়া যায়। পেলে আমাকেও দু চারটা দিও খগেন, অনেকদিন মাছ খাইনি। বিধবার ঘরে কে এনে দেবে? তোমার বউ রেনু তো ভালো রাঁধে। সর্ষে কই আর তার হাতে জুড়ি নেই। যাও, তাড়াতাড়ি যাও, আর কেউ আগে গিয়ে না ধরে ফেলে। সকালের আলো ফুটে গেলে অনেকে আসবে মাঠে। তুমি চিন্তা করো না বৌদি, পেলে তোমাকে দেব। তুমি কালকে চাল দিয়েছিলে, সেটা আমি ভুলিনি। গরিব মানুষ, গরিব মানুষকে না দেখলে কে দেখবে? আচ্ছা এখন যাই, দেরি করলে আর পাবো না। এতগুলো কই, গুনে দেখলাম 12টা বড় বড়। এত ভালো কই তো অনেকদিন দেখিনি। সর্ষে বেটে রেখেছি, হলুদ আর লঙ্কা দিয়ে ঝোল করব। ভাতের সঙ্গেই ঝোল হলে আর ছেলেটাও পেট ভরে খাবে। কতদিন ডাল ভাত খেয়ে খেয়ে মুখে রুচি নেই। আজকে বাড়িতে একটু আনন্দের দিন।
ফুলমতি বৌদিকে দুটো দেব, সে তো কাল চাল দিয়েছিল। আর যতীন মাস্টারমশাইকে দুটো, উনি ছেলের পরীক্ষার সময় বই কিনে দিয়েছিল। মাস্টারমশাই একা থাকেন, রান্না নিজে করেন, একটু মাছ হলে খুব খুশি হবে। দে দে, সবাইকে দে। আমরা যা পাই তাই ভাগ করে খেতে জানি। বড়লোকের মতো গুনে গুনে খাওয়া আমাদের ধাতে নেই। তবে রেনু, আজকে রাঁধো যত্ন করে। অনেকদিন পর তোমার হাতের কই মাছের ঝোল খাবো। মনে আছে আমাদের বিয়ের পরে প্রথম বর্ষায় তুমি সর্ষে কই রেঁধেছিলে? সেদিনও এমনই বৃষ্টি হচ্ছিল। সেই স্বাদ এখনো জিভে লেগে আছে। মনে আছে সেদিন তুমি বলেছিলে এই রান্না খেয়ে মনে হচ্ছে বিয়ে করে ভুল করিনি। আমি লজ্জায় মুখ লুকিয়েছিলাম। এখন মাছগুলো কাটতে দাও, ঝোলে সর্ষেটা ভালো করে ফোটাবো, তেলও দেবো একটু বেশি, আর ছেলেটাকে পেট ভরে খাওয়াবো। রাধো, আজকে কষ্টের ভেতরেও একটু ভালো লাগছে। সকালে মাঠে যখন প্রথম কইটা হাতে ধরলাম তখন মনে হলো তিনি আমাদের ভোলেননি। এত কথা না বলে পা ধুয়ে এসো, কাদামাখা পায়ে ঘরে ঢুকবে না। মাস্টার মশাই, একটা কথা বলবার ছিল। সকালে শুনলাম খগেন দাস মাঠ থেকে ঝুড়ি ভরে কই মাছ ধরে নিয়ে গেছে। সেই মাঠটা কিন্তু আমার জমির লাগোয়া। আমার পুকুরের জল উপছে ওই মাঠে গেছে, তার মানে ওই মাছগুলো আমার পুকুর থেকেই গেছে। খগেন বিনা অনুমতিতে আমার মাছ নিয়ে গেছে, এটা তো সোজা কথায় চুরি। আমি কত বছর পুকুরে মাছ ছেড়েছিলাম, খরচ করেছিলাম, খাবার দিয়েছিলাম। সেই মাছ কেউ এসে তুলে নিয়ে যাবে আর আমি চুপ করে দেখব? নরেন বাবু, একটু ভেবে কথা বলুন। বর্ষার জলে মাছ কোথা থেকে আসে, কোথায় যায়, সেটা কেউ হলপ করে বলতে পারে না। কই মাছ তো মাটির তলায় থাকে, বৃষ্টি হলে বেরিয়ে আসে। সেটা আপনার পুকুরের মাছ কিনা সেটা কি করে প্রমাণ করবেন? আপনি ওর দলে কথা বলছেন? খগেনের মাঠের কাদা থেকে ধরেছে। মাঠ তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। তবু আপনার যদি সত্যি কোনো অভিযোগ থাকে, শান্তভাবে কথা বলুন, ঝগড়া করবেন না। কই মাছ আর রুই কাতলা এক নয়। কই মাটিতে থাকে, পুকুরে ছাড়তে হয় না, প্রকৃতি ওদের তৈরি করে। মাস্টার মশাই, আপনি শিক্ষিত মানুষ, আপনার কথা আমি শুনি, কিন্তু আমার পুকুরে আমি মাছ ছেড়েছিলাম, খাবার দিয়েছিলাম। এখন বানের জলে সেই মাছ মাঠে গেলেই কি সেটা সকলের হয়ে যায়? আমি এই বিচার চাইবো। বিচার চাইলেই বিচার হবে, তবে তার আগে একটু মাথা ঠান্ডা রাখুন। গরিব মানুষকে চোর বলার আগে ভাবুন সে কি পরিস্থিতিতে মাছ ধরেছে। একটু সহানুভূতি রাখুন। খগেনের ঘরে চাল নেই, ছেলেটা ছোট। মাস্টার মশাই, আপনি গরিবের পক্ষ নিচ্ছেন, সেটা আপনার ব্যাপার। আমি আমার অধিকার ছাড়ব না। মাস্টার মশাই, শুনলাম নরেন সাতটা গ্রামে প্রচার করে বেড়াচ্ছে যে খগেন তার পুকুরের মাছ চুরি করেছে। এ কি সত্যি? আমি তো সকালে নিজের চোখে দেখেছিলাম খগেন মাঠের কাদা থেকে কই ধরেছে, আমাকেও দুটো দিয়েছে। আমিও শুনেছি। তাহলে কি আমিও চোর? মানুষ কতটা লোভী হলে এমন কথা বলে? খগেনের মতো সৎ মানুষ এই গ্রামে কজন আছে? সেই ছেলে কোনোদিন কারোর একটা পয়সাও নেয়নি, আজ তাকে চোর বলছে। বৌদি, আমিও নরেন বাবুকে বলেছি তাড়াহুড়ো করবেন না, কিন্তু ধনী মানুষের একটা রোগ আছে, তারা মনে করে পৃথিবীর সবকিছু তাদের। আমি চেষ্টা করছি শান্তিতে মিটিয়ে দিতে, কিন্তু নরেন বাবু রাজি হচ্ছে না। গ্রামের কিছু ছেলেপিলেকেও উস্কে দিচ্ছে, আমার ভয় হচ্ছে এটা বড় ঝামেলায় গড়াতে পারে। খগেন শান্ত মানুষ, সে সহ্য করবে, কিন্তু কতটা সহ্য করবে? আমি রেনুর কাছে গিয়েছিলাম, মেয়েটা চোখের জল ফেলছে, বলছে আমরা তো চুরি করিনি, কেন আমাদের এমন বদলাম? ছেলেটা স্কুলে গেলে অন্য ছেলেরা কথা বলবে। গরিবের একটুখানি আনন্দ কি টিকতে দেবে না কেউ? আমার বুক ফেটে যাচ্ছে ওদের কষ্ট দেখে। রেনু বলছিল সেই মাছের ঝোল রান্না করেছিলাম ছেলেটার জন্য, ও কতদিন পর পেট ভরে খেয়েছিল, সেই আনন্দটাও কেড়ে নিল এই লোক। আমি আরেকবার নরেন বাবুর সঙ্গে কথা বলবো। এভাবে গ্রাম ভাগ হয়ে গেলে কারো লাভ হবে না। গরিব ধনী সব মিলিয়ে তো গ্রাম, একজনকে ডুবিয়ে আরেকজন ভাসতে পারে না। বলুন মাস্টার মশাই, আপনার কথা হয়তো শুনবে, আমার কথা কে শোনে? বুড়ো বিধবার কথায় কে আর কান দেয়? ওই যে চোরটা যাচ্ছে। এই খগেন, দাঁড়া দাঁড়া, সবার সামনে বল তুই আমার পুকুরের মাছ চুরি করেছিস কিনা। তোর মতো লোকের জন্যই গ্রামে বদনাম হয়। গরিব বলে কি চুরি করবার অধিকার আছে? কি বলছেন কি? আমি মাছ ছেড়েছিলাম আর তুই ধরে নিয়ে গেলি। বল বল, কি জবাব দিবি বল, গ্রামের লোক শুনছে, বল।
নরেন্দা, আমি চোর নই। আমি মাঠের কাদা থেকে কই মাছ ধরেছি, আপনার পুকুরে হাত দিইনি। বর্ষার জলে মাছ কোথায় যায় সেটা কারো হাতে নেই। আমি সারা জীবন মাছ ধরেছি, কিন্তু কোনোদিন কারোর পুকুরে চুরি করিনি। নাটক করিস না। আপনি ধনী মানুষ, আপনার অনেক আছে, আমার কিচ্ছু নেই। শুধু এই সম্মানটুকু আছে, সেটাও কেড়ে নেবেন? আপনি যা বলছেন সেটা ঠিক নয়, সেটা আমি জানি, ওপরওয়ালাও জানেন। আমি ভোর অন্ধকারে উঠে কাদায় নেমেছি, হাত পা কেটে গেছে, শুধু ছেলেটার মুখে একটু মাছের ঝোল তুলে দেব বলে। এটা চুরি না নরেন্দা। বড় বড় কথা বলবি না। চোর সেজে ভদ্রলোক সাজছিস? হ্যাঁ, গ্রামের লোক সব দেখছে, আর কোনোদিন আমার জমির ধারে কাছে দেখলে ভালো হবে না। মনে রাখিস, এই গ্রামে আমি কে আর তুই কে। সারাদিন কিচ্ছু খাওনি, একটু ভাত খাও। কই মাছের ঝোল রেখেছি, গরম করে দিই। এভাবে না খেয়ে থাকলে শরীর ভাঙবে। তুমি তো জানো তুমি চুরি করনি, আমিও জানি, গ্রামের ভালো মানুষগুলোও জানে। কেউ আমাকে বিশ্বাস করে না। নরেন সাতটার কথায় কান দিও না। ধনী মানুষের একটু বেশি গলা, তাই সবাই শোনে, কিন্তু সত্যিটা আলাদা। একদিন সত্যি বেরোবে। রেনু, অপমানটা সইতে পাচ্ছি না। আমি সারা জীবন খেটে খেয়েছি, কোনোদিন কারোর জিনিসে হাত দিইনি। আজকে সবার সামনে আমাকে চোর বলল। আমি মাঠের কাদা থেকে মাছ ধরেছি, এটা আমার অপরাধ? গরিব মানুষের কি প্রকৃতির কাছ থেকে কিছু নেওয়ার অধিকার নেই? এসব কি নয়নের সাঁতরার একার? কি আর করবে বলো? আমার ইচ্ছে করছে গ্রাম ছেড়ে চলে যাই। এই গ্রামে আর মুখ দেখাতে পারবো না। লোকে আড়ালে কি বলবে ভাবতেও পাচ্ছি না। গ্রাম ছেড়ে কোথায় যাবে? এই মাটিতে তোমার বাবার ঘর, তোমার জন্ম। পালিয়ে গেলে মানুষ সত্যি মনে করবে তুমি দোষী। থাকো, মাথা উঁচু করে থাকো, আমি তোমার পাশে আছি। ফুলমতি বৌদি আছে, যতীন মাস্টারমশাই আছে, সব ঠিক হবে। এখন খাও, শরীরে জোর রাখো। তোর জন্য রে, ছেলেটার জন্য, আর নিজের জন্য কিচ্ছু চাই না। এসো ভেতরে, ভাত বাড়ি। খগেন, খগেন, তাড়াতাড়ি ওঠ। নরেন সাতটার বাড়ির পেছনে পুকুরের বাঁধ ভেঙেছে, জল ঢুকে গেছে ওদের উঠোনে, ঘরেও উঠেছে। তার ছোট নাতনিটা, সেই 5 বছরের মেয়েটা, পেছনের ঘরে আটকা পড়েছে। কি বলছো? নরেন নিজে জলে নামতে পারছে না, তার হাঁটুর ব্যথা। গ্রামের ছেলেরা ভয় পাচ্ছে, স্রোত বেশি, কেউ এগোতে সাহস পাচ্ছে না। তুমি তো জলে পারদর্শী, তুমি ছাড়া কে পারবে? তাড়াতাড়ি আসো, সময় নেই। কার নাতনি? নরেন সাঁতরার? সেই নরেন যে আমাকে আজকে সবার সামনে চোর বলেছে, সেই মানুষের জন্য আমি প্রাণ বাজি রাখবো? খগেন, এই সময় এসব ভেবো না। একটা 5 বছরের মেয়ে আটকে আছে, ভয় কাঁদছে। সে তো তোমাকে চোর বলেনি, সে তো নিষ্পাপ শিশু। তুমি কি তাকেও শাস্তি দেবে? সে ঠিক কথা। তুমি ভালো মানুষ, আমি জানি। তোমার বাবাও ভালো মানুষ ছিলেন। এই গ্রামে কেউ বিপদে পড়লে তোমার বাবা সবার আগে যেত। তুমি তো তার ছেলে। সেই মেয়েটা তোমার ছেলেটার সমান বয়সী। খগেন, তোমার ছেলে যদি ওই রকম আটকে থাকতো, তুমি কি চাইতে না বাঁচাতে? বৌদি, ছেলেটার কথা বললে আর না বলতে পারি না। যাই, চলো। খগেন, সাবধানে, স্রোত খুব বেশি। ডিঙিটা শক্ত করে ধরো। রেনু, তুই চিন্তা করিস না। আমি জলের ছেলে, ছোটবেলা থেকে বর্ষায় মাছ ধরেছি রে, স্রোতে সাঁতার কেটেছি। তুই দাঁড়া, আমি মেয়েটাকে আনছি। বাবা যদি বেঁচে থাকতো আমার আগে যেত। আজকে আমি যাচ্ছি। যাও, আমি দোয়া করছি। আর একটা কথা রেনু, আমি যদি না ফিরি? চুপ করো, ওসব বলো না। তুমি ফিরবে, যাও, এখন দেরি হচ্ছে। যাচ্ছি যাচ্ছি। আনতে পেরেছো? ও, আনতে পেরেছো? খগেন, তাড়াতাড়ি ফেরো, এদিকে আয়। খগেন, আজ সকালে আমি আর গ্রামের কয়েকজন প্রবীণ মিলে পুরো ব্যাপারটা খুঁটিয়ে দেখলাম। কোন ব্যাপার? নরেনবাবুর পুকুরে গিয়ে দেখেছি, পুকুরে রুই, কাতলা, মৃগল ছিল, কই মাছ সেভাবে ছাড়াই হয়নি। তাছাড়া বানের জলে শুধু নরেনবাবুর পুকুর থেকে নয়, অনেক দূর থেকে মাছ ভেসে আসে। কই মাছ তো আলাদা, ওরা মাটির তলায় থাকে, বর্ষায় বেরোয়। তুমি মাঠের কাদা থেকে যা ধরেছো তা কারো পুকুরের মাছ নয়। তোমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মাস্টারমশাই, আপনি না থাকলে আমি কি করতাম জানি না। আমার কোনো শিক্ষা নেই, কোনো জোর নেই, শুধু সততা আছে। কিন্তু সততা দিয়ে কি ধনী মানুষের বিরুদ্ধে দাঁড়ানো যায়? আপনি সত্যটা বের করেছেন, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা।
সম্মান তুমি নিজেই ফিরিয়ে নিয়েছো খগেন। কাল রাতে যে মানুষ তোমাকে চোর বলেছে তার নাতনিকে তুমি প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচিয়ে এনেছো। এটা কোনো চোরের কাজ নয়, এটা মানুষের কাজ। পুরো গ্রাম জানে তুমি কেমন মানুষ। তোমাকে আর কিছু প্রমাণ করতে হবে না। মাস্টার মশাই, আমি কিছু প্রমাণ করতে যাইনি। মেয়েটা বিপদে ছিল, আমি গেছি ওটুকুই। ওটুকুই তো সব খগেন, ওটুকুই তো সব। খগেন, একটু বসতে পারি? বসুন। খগেন, আমি ভুল করেছি রে। তবে সবার সামনে চোর বলেছি, সেটা আমার সবথেকে বড় পাপ। তুই চোর নোস রে, সেটাও আমি জানি। আসলে আগেও জানতাম, লোভ আর অহংকারে চোখ অন্ধ হয়ে গেছিল। থাক ওসব কথা। মনে হয়েছিল আমি ধনী, আমার কথাই শেষ কথা, কেউ কিছু বলতে পারবে না। কিন্তু কালকে রাতে যখন নাতনিটা আটকে ছিল আর কেউ এগিয়ে আসছিল না, তখন বুঝলাম টাকা দিয়ে সব কেনা যায় না। আর কালকে রাতে তুমি যা করলে, আমি তোমাকে অপমান করেছি, অথচ তুমি আমার নাতনিটাকে বাঁচালে। এটা আমার সারা জীবন ভুলবো না আমি। আমাকে ক্ষমা করো। নরেন্দা, আমি রাগ করিনি, কষ্ট পেয়েছিলাম। তবে আপনি এসেছেন, মাথা নিচু করেছেন, এটাই যথেষ্ট। আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকি, শত্রু হয়ে নয়, প্রতিবেশী হয়ে। আপনাকে ক্ষমা করলাম। এখন থেকে পুরনো কথা ভুলে যান। খগেন, তুমি আমার চেয়ে অনেক বড় মানুষ, অনেক বড় মানুষ। টাকা দিয়ে মানুষ মাপা যায় না, সেটা আজকে বুঝলাম। আর একটা কথা, তোমার ছেলেটার পড়ার খরচ আমি দেব না। এটা দয়া নয়, এটা আমার কর্তব্য। এই গ্রামের মানুষ হিসেবে আমারও একটা দায়িত্ব আছে। সেটা পরে ভাবা যাবে নরেন্দা। এখন শুধু এইটুকু বলি, আপনি আজকে যা করলেন এটা সাহসের কাজ। ভুল স্বীকার করা সবার পক্ষে সম্ভব নয়। আজকের এই সন্ধ্যাটা আমার খুব ভালো লাগছে। কদিন আগে এই গ্রাম দুই ভাগ হয়ে গেছিল একটা মাছ নিয়ে, অথচ আজ সেই কই মাছই সবাইকে এক থালায় বসিয়েছে। সত্যি মনে হচ্ছে যেন গল্প হলেও সত্যি। কিন্তু বর্ষার কাদায় মানুষের আসল রূপটাও বেরিয়ে আসে, সেটা সবাই জানে না। খগেন আমাদের দেখিয়ে দিল সত্যিকারের মানুষ কাকে বলে, আর নরেনবাবু দেখিয়ে দিলেন ভুল স্বীকার করতে পারাটাও একটা বড় গুণ। আজ থেকে এই গ্রাম আবার এক। আমি ৬৪ বছর বেঁচে আছি, অনেক ঝগড়া বিবাদ দেখেছি, কিন্তু এমন সুন্দর মিটমাট কমই দেখেছি। মাস্টার মশাই, আপনি একদম ঠিক বলেছেন। আমি এই গ্রামে এতগুলো বছর কাটিয়েছি, স্বামী নেই, সন্তান নেই, কিন্তু এই গ্রামের মানুষ আমার পরিবার। যখন ঝগড়া হচ্ছিল আমার বুকটা ভেঙে যাচ্ছিল, আজ সবাইকে একসঙ্গে দেখে চোখে জল আসছে। নাও বৌদি, এই খাল ভরে নাও, আজ কেউ খালি পেটে যাবে না। নরেন্দা চাল দিয়েছে, তুমি সবজি এনেছো, আমি রেঁধেছি। সবার হাতের ছোঁয়া আছে এই রান্নায়। খগেন, একটা কথা বলি, তোমার বউয়ের হাতের এই কই মাছের ঝোল খেয়ে বুঝলাম তুমি সত্যি বিয়ে করে ভুল করনি। নরেন্দা, এই কথাটা আমি আগেও একবার বলেছিলাম রেনুকে, সে লজ্জায় মুখ লুকিয়েছিল। এখনো লুকোবো? এত লোকের সামনে এসব কি বলো? লজ্জা পেও না মা, ভালোবাসায় লজ্জা কিসের? খগেন, আর একটু ঝোল দে বাবা, বুড়ো মানুষ, এই স্বাদ আর কতদিন পাবো কে জানে। মাস্টার মশাই, আপনি আরও অনেক দিন পাবেন। আপনাকে ছাড়াই গ্রাম চলবে না। আপনি না থাকলে আমার সত্যিটা কে বের করতো? সত্যি কথা, মাস্টার মশাই না থাকলে এই গ্রাম টিকতো না। আচ্ছা রেনু, এই রেসিপিটা আমাকে শেখাবি তো? সর্ষেটা এত ভালো ফুটেছে, কই করার বয়স কি আমার গেছে নাকি? বৌদি, তোমাকে শেখাবো, কাল এসো আমার রান্নাঘরে। তবে আসল কথা হলো কই মাছটা টাটকা হতে হবে, সেটা তো আমার এই মানুষটা আনে। খগেন, আগামী বর্ষায় আমাকেও নিয়ে যেও ওই কই ধরতে, আমিও শিখব। এত বড় জমিদার হয়ে কোনোদিন কাদায় নেমে মাছ ধরিনি। হাঁটুর ব্যথা সামলে নামবো। চলুন নরেন্দা, নিয়ে যাব। কাদায় নামলে হাঁটুর ব্যথাও কমে যায়, দেখবেন।